উনি 22 তারিখ সকাল ৬টার দিকে নরমালি উনি বের হয়ে যান। তো নরমালি উনি লুঙ্গি পরে সাধারণত পাঞ্জাবি পরে বের হয়ে যান ওনার হুম, স্ত্রী বলেছিলেন। হুম, বাট ওইদিন ওনার স্ত্রী যে স্টেটমেন্ট দিয়েছেন আমার কাছে বা আমরা অফিসাররা যারা গিয়েছিলাম তারা বলেছেন যে তখন উনি বলেছেন যে ওইদিন উনি প্যান্ট পরে পাঞ্জাবি পরে বের হয়ে গেছেন ওনার মোবাইলটা সাথে করে নিয়ে। তো তারপর থেকে ওনাকে কিছুক্ষণ পর থেকে আর ওনাকে পাচ্ছেন না উনি। ওনার স্ত্রী ঘুমিয়েছিলেন, ঘুম থেকে উঠে আর ওনাকে পান। তো সেটাকে কেন্দ্র করে আমরা ওনার এই বেসিক একটা জিডি হয় ওইদিন 22 তারিখ দুপুরের দিকে। দুপুরের পরে তারপরে আমরা এটা এই যেহেতু উনি একজন জুলাই যোদ্ধা ছিলেন বা মিসিং জিডি হয়েছে, ওনার স্ত্রী এসে আমাদের কাছে জানিয়েছেন। আমরা এটাকে খুবই সিরিয়াসলি নিয়ে আমরা এটার পেছনে কাজ করেছি। আমি একটা টিম করে দিয়েছি ইভেন আমাদের এডিসি, এসি সকল এসি। আমাদের ওই জোনের এসি হলো সাদ্দাম, আমাদের ওসি, আমাদের সাব ইন্সপেক্টররা, আমাদের আইটি বিষয়ে যারা ভালো জানেন তাদেরকে নিয়ে আমিও সর্বদা মনিটরিং করেছি। তো আমরা এইটাকে পেছনে কাজ করেছি। কাজ করে আমরা সিসিটিভি ফুটেজ যতগুলো ছিল ওই এলাকার সবগুলো আমরা আমরা ইয়ে করেছি। আমরা দেখেছি। দেখে আমরা একটা সিসিটিভিতে ওনাকে আমরা পেয়েছি যে স্লুইস গেটের ওখানে কামারপাড়া, ওখানে উনি একটা অটোতে গিয়ে উঠলেন, নিজে গিয়ে উঠলেন। হুম। এটা কেউ যে তাকে অনফোর্স করেছে বা ধরে নিয়ে গেছে তারা উঠলেন। তারপরে ওনার ওইদিকে আর আমরা সিসিটিভি যেহেতু ছিল না আর আমরা ওটা পাই। আর পরবর্তীতে আমরা ইনভেস্টিগেশন করে ওনার অনেকগুলো পেজ আমরা পেয়েছি। ফেসবুক পেজ পেয়েছি অনেকগুলো। অনেকগুলো মানে কয়েকটা আরকি ৪-৫ টা। ওনার মোবাইল নাম্বার অনেকগুলো পেয়েছি। আমরা এগুলো প্রযুক্তিগত আ ইনভেস্টিগেশনটাও করেছি। তো এগুলো করে এর মধ্যে মাঝখানে পরশুদিন ওনার একটা ফেসবুকে একটা পোস্ট এসেছে, একটু পরে সেটা ডিলিট হয়েছে। সেটা ওনার স্ত্রীর আবার আ মোবাইলে ওনার লগইন ছিল। সেটাও আমরা এ সবগুলো মিলিয়ে আমরা আ খুবই এটার পেছনে কাজ করেছি। অন্যান্য সংস্থাও কাজ করেছে। গতকালে আমরা সকল অফিসার বসেছিলাম। অনেক বৈষম্যবিরোধী ছাত্র বা এনসিপির যারা নেতা তারাও এসেছিল আমার অফিসে। আমরা কাজ করে আজকে আমরা তাকে পেয়েছি, সংবাদ পেয়েছি যে আমরা উনাকে পেয়েছি ৩০০ ফিটের আপনার নীলা মার্কেটের ওখানে একটা মসজিদ থেকে। আমাদের ২ জন অফিসার আমার এডিসি, এসি, সাদ্দাম আর আরও আমার অন্যান্য অফিসাররা গিয়ে তাকে নিয়ে এসেছে। আমাদের কাছে দেখেছি উনি সুস্থ আমরা দেখেছি। উনার শরীরে কোনো আঘাত বা কোনো ইনজুরি বা উনাকে আমরা জিজ্ঞেস করেছি। আমি নিজে জিজ্ঞেস করেছি আমার অফিসারদের নিয়ে, উনাকে কোনো মারধর করেছে কিনা? উনি বলেছেন, "না, কোনো মারধর করেননি।" উনাকে ২ টো চড় দিয়েছেন উনার মোবাইলের শুধু পাসওয়ার্ডটা জানার জন্য। উনি খাওয়া-দাওয়া দিয়েছেন। উনাকে ২২ তারিখে উনি যেটা বক্তব্য দিয়েছেন সেটা হলো যে উনি ওই মোবাইলে যখন যাচ্ছিলেন, হাঁটতেছিলেন তখন ওই ৩ জন লোক বলে যে অটোর থেকে আ যে উনি আ আমরা কাঁচা বাজার কিনতে যাবো। ওই কাঁচা বাজার অনেক সময় চাঁদা চায়। আপনি আমাদের সাথে চলেন। আমি জিজ্ঞেস করেছি যে, "আপনি কি তাদেরকে চেনেন?" বলে, "না, আমি চিনি না। বাট আমাকে তারা চেনে।" তো এটা এভাবে উনি গেছেন। ওখানে গিয়ে উনি বলছেন যে একটা মাইক্রো আসলো। মাইক্রো এসে ওনাকে ওই মাইক্রোতে নিয়েছে। নিয়ে যাওয়ার পর ওনাকে নিয়ে গেছে। নিয়ে যেয়ে ওখানে বেঁধে রেখেছে। আমরা তাকে জিজ্ঞেস করেছি যে, আ আপনি আমার অফিসাররা এবং আমি জিজ্ঞেস করেছি যে, "আপনি একটা বাজারের কাছে একটা মাইক্রো এসে উঠলো, আপনি চিৎকার দিলেন না কেন? বা আপনি তো হইচই করলেও তো হয়।" তো উনি সেটা বলেছেন, "না, আমি সেটা করিনি।" এক মাইক্রোতে উঠিয়ে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমাকে বেঁধেছে। উনি বলেছে আমাকে লুজ করে বেঁধে রেখেছে। ৪ দিন ওনাকে খাওয়া-দাওয়াও দিয়েছে। এই ৪-৫ দিন। তারপর আ আজকে ওনাকে এই এই শেখ হাসিনা যে আছে, সকালে ওনাকে নাস্তাও করতে দিয়েছে। হুম। আজকে উনি শেখ হাসিনা যে স্টেডিয়াম। স্টেডিয়াম রয়েছে, সেই স্টেডিয়ামের পাশে ওনাকে ফেলে গেছে। ওনাকে যখন পানি মুখে দিচ্ছিল তখন উনি বলতে পারেন। পরবর্তীতে ওনাকে ওখান থেকে নীলা মার্কেটের পাশে মসজিদে নিয়ে যায়। নিয়ে গেলে আমরা জানতে পাই। পরে ওখান থেকে আমরা তাকে উদ্ধার করে নিয়ে আসি। ভাই, এইটা আমাদের কাছে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি, আরও হয়তো জিজ্ঞাসাবাদ করব। আর উনি সুস্থ আছেন, সম্পূর্ণ সুস্থ। আ উনার শরীরে কোথাও কোনো চিহ্ন নাই বা কোনো মারধর বা কোনো ইয়ে নাই। ওটা তো উনি নিজেই স্বীকার করেছেন। আমাদের কাছে উনার কথা কিছু হয়তো অসঙ্গতিপূর্ণ আ আছে। তো সেটা আরও ভালোভাবে জিজ্ঞেস করলে আমরা হয়তো জানতে পারব। এখন প্রাথমিক অবস্থায় আপনারা কি ইনভেস্টিগেশন এ দেখলেন? অপহরণ নাকি নিখোঁজ সে স্বেচ্ছায় আমরা হয়েছে? আরও এখন আমাদের জিজ্ঞাসাবাদ চলছে। আমরা জিজ্ঞাসাবাদ করতে বলছি যে তার কথার মধ্যে কিছুটা ইনকনসিস্টেন্সি রয়েছে। তো সেটা দেখে আমাদের কাছে আমাদের মনে হয়েছে যে যারা যারা সাধারণত যেটা হয় আমাদের অভিজ্ঞতায় যেটা বলে যে
কেউ অপহরণ করলে হয়তো তাকে নিয়ে যা মারধর করতে পারে, তাকে হয়তো তার পরিবারের কাছে র্যানসম দাবি করতে পারে, টাকা পয়সা দাবি করতে পারে, তাকে হয়তো কোথাও পাচার করতে পারে বা তাকে কোনো একটা ক্ষতি করতে পারে। এভাবে নিয়ে গিয়ে কোনো ধরনের বা ওনার যে লুজ করে বেঁধে রাখলে উনি যে একটা চেষ্টা করবেন, উনি যে চেষ্টা করবেন একটু পালানোর বা একটা চিৎকার করা, সেটাও উনি করলেন না। এটা উনি নিজেই স্বীকার করেছেন। আমাদের কাছে ভিডিও রয়েছে। তো এসব আমরা আরো ভালোভাবে জিজ্ঞেস করলে হয়তো বুঝতে পারব।